পরেশদা। আমরা ডাকাত হতে পারি, তবে আমরা কিন্তু নিরীহ মানুষের ক্ষতি করি না। কিন্তু সেটা কি আর মানুষ বুঝবে? বুঝবে বুঝবে, একদিন মানুষ ঠিক বুঝবে। অন্য ডাকাতেরা টাকা পয়সা লুট করে, বাড়ি ঘর জ্বালায়, আমরা তো শুধুই ধনীদের কাছ থেকে লুট করে গরিবদের মধ্যে ভাগ করে দিই। আরে, গত সপ্তাহে দেখলি তো, জমিদারের ভান্ডার থেকে যা লুটলাম পুরোটা গ্রামের দরিদ্র মানুষকে দেওয়া হলো। তাদের চোখের কৃতজ্ঞতায় আমাদের আসল পুরস্কার। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াচ্ছি, এটাও কিন্তু এক ধরনের ন্যায়। তবে কি জানো তো, মানুষ যদি জানতে পারে আমরা ডাকাত, তখন তারাও আমাদের তাচ্ছিল্যের চোখেই দেখবে। হয়তো অনেকেই তখন আমাদের সাহায্য ভিড়িয়ে দেবে। তবে যতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে থাকা যায়, ততদিনই এসব সম্ভব। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। তুমি চিন্তা করো না, গরিব মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। এমনিও গ্রামের সবাই জানে আমরা শহরে কোনো বড় অফিসে কাজ করি, সেই জন্য সমাজ সেবা করতে পারি। আমাদের কেউ সন্দেহ করবে না। মানুষ আমাদের আসল কাজের কথা জানতে পারলে ভালো ডাকাত বলি পরিচয় দেবে, দেখিস। আচ্ছা, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, এই শেষ ট্রেনে উঠতে না পারলে সমস্যা হবে। সমস্যা হলে সমাধান বের করে নেব। আচ্ছা, বৌদি জানে যে তুমি ডাকাতি করছো? একজন শিক্ষক শিক্ষকতা ছেড়ে ডাকাতি করছে শুনলে কেউ মেনে নেবে বলতো? কোন মুখে বলবো এসব? তবে হ্যাঁ, যেদিন বিমলের দোষীরা শাস্তি পাবে সেদিন থেকে আমরা এসব করব না। কিন্তু তাহলে এত মানুষকে সাহায্য করব কিভাবে? পরিশ্রম করব, অন্য কোনো ভালো পথ বেছে নেব, তবে ডাকাতি নয়। আর যদি বিমলের দোষীরা শাস্তি না পায়, তাহলে বুঝবো আইনকে আমাদের হাতে তুলে নিতে হবে। তুমি আমাদের শক্তি পরেশদা, তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ, একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো দেখো তুমি দেখো। মিনতি, এই টাকাগুলো ভালো করে লুকিয়ে রাখো। কেউ যেন জানতে না পারে। খাটের নিচে পুরনো জামার মধ্যে রেখে দিও। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি যা রোজগার করো তার বেশিরভাগ টাকাই তো সমাজ সেবায় দিয়ে দাও, তারপরেও তোমার কাছে এত টাকা থাকে? তোমাকে এত কিছু জানতে হবে না, যা বলছি তাই করো। সময় এলে সব বলবো। এখন টাকাটা শুধু সাবধানে রেখো, কেউ জানলে বিপদ হয়ে যাবে।